আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা দারুণ সুপার ফুড হিসেবে বিবেচিত হয়েছে আজকালকার দিনে। আমরা যারা হেলদি ডায়েটের মধ্যে আছি, যারা হেলদি লাইফস্টাইল ফলো করি, তারা কোনো না কোনোভাবে এই সুপার ফুডকে আমাদের ডায়েটে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ অথবা ডিনার অথবা মর্নিং ড্রিঙ্কস, আবার অনেকেই আছে যারা ডিটক্স ড্রিঙ্কসের মধ্যেও এই সুপার ফুডকে কিন্তু অ্যাড করেছে তাদের লাইফস্টাইলে। তো এই সুপার ফুডটা কি? এই সুপারফুড হলো চিয়া সিড। তো নামটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা পপুলার আর কতটা ভাইরাল আজকালকার দিনে। তো এই চিয়া সিড আমরা কেন খাবো? সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো এই চিয়া সিড কাদের খাওয়া উচিত নয়, কিভাবে খাওয়া উচিত নয়, কিভাবে খেলে ওয়েট লস হবে না, সেসব কিন্তু জেনে রাখা অবশ্যই দরকার চিয়া সিডকে আমাদের ডায়েটে নেওয়ার আগে। তো আজকে আমি এই টপিকটা নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো যে চিয়া সিডকে কিভাবে তোমরা খাবে না, কখন খাবে না, কাদের খাওয়া উচিত নয়, কাদের জন্য এটা হেলদি নয়, সেই বিষয়টা কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার। আর সেই বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি তোমাদের দেখতে হবে, স্কিপ না করে। তাহলে চিয়া সিডের সম্পূর্ণ ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে আর হেলদি ওয়েতে চিয়া সিডকে তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারবে। কারা কারা চিয়া সিডকে ডায়েটে রাখবে না আজকে আমি কিন্তু সেটাও বলবো। তো ভিডিওটা কমপ্লিটলি দেখো, আর যারা এই চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি দেখার পর, যদি তোমাদের মনে হয় এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো চলো চিয়া সিড সম্পর্কে আগে আমরা জেনে নিই এর হেলথ বেনিফিট কী, এটা আমাদের কি কাজ করে, আমাদের বডিতে কিভাবে কাজ করে। তারপর আমরা জানবো এই চিয়া সিড কারা ডায়েটে রাখবে না, কেন রাখবে না। এই চিয়া সিডকে সুপার ফুড বলা হয় কারণ এটা হাইলি নিউট্রিশিয়াস। এর মধ্যে আছে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেলস। 2 টেবিলস্পুন চিয়া সিড, দ্যাট ইজ 28 গ্রাম চিয়া সিড, এর মধ্যে আছে 138 ক্যালোরিজ এবং এটা প্রচুর পরিমাণে জল শোক করে। তাহলে আমাদের বডিতে যদি ডিহাইড্রেশন প্রবলেম হয় আর আমাদের বডিকে হাইড্রেট রাখতে কিন্তু এই চিয়া সিড হেল্প করে। আমরা যখন চিয়া সিড ইনটেক করব বা চিয়া সিড খাবো তখন কি করবে, এটা প্রচুর পরিমাণে জলকে শোক করে নেবে, তাতে আমাদের বডিতে জলের অভাব হবে না এবং তার সাথে সাথে আমাদের বডিকে কিন্তু হাইড্রেট রাখবে। এই চিয়া সিড কিন্তু আমাদের স্কিনের গ্লোয়ের জন্য এবং আমাদের স্কিনের জন্যও কিন্তু খুব ভালো, কারণ এটি প্রচুর পরিমাণে জল শোক করে নেয় আর জল শোক করে আমাদের স্কিনকে গ্লোয়িং রাখতে হেল্প করে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রোটিন, যা আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে। এই চিয়া সিডের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কি করে আমাদের বডিকে ফ্রি র্যাডিকেলের হাত থেকে বাঁচিয়ে রাখে। আর যদি আমাদের বডিতে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালস ক্রিয়েট হয় তাহলে সেখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। আর ফ্রি র্যাডিক্যালসকে কমিয়ে দিলে আমাদের সেল ড্যামেজের হাত থেকে আমাদের বডি বেঁচে যায়, সেল ভালো থাকে এবং সেল ডেভেলপমেন্ট ভালোভাবে হয়। তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের চিয়া সিডকে প্রতিদিন ডায়েটে অবশ্যই রাখা উচিত। এছাড়াও চিয়া সিডের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার। এর মধ্যে আছে সলিবল ফাইবার এবং ইনসলিবল ফাইবার, যেটা কিন্তু আমাদের বডির জন্য খুবই ভালো, আমাদের গাটের হেলথের জন্য ভালো, আমাদের লিভারের জন্য ভালো, আমাদের হার্ট হেলথের জন্যও কিন্তু ভালো। যাদের ব্লাড কোলেস্টেরল লেভেল অনেক হাই হয়ে যায় তাদের জন্য কিন্তু চিয়া সিড দারুণভাবে কাজ করে, এটা কোলেস্টেরল লেভেলকে রিডিউস করতে কিন্তু অনেকখানি হেল্প করে। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে তারাও কিন্তু এটা ডায়েটে রাখতে পারে, তাদের জন্য কিন্তু দারুণভাবে কাজ করে এই চিয়া সিড। এই চিয়া সিডের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, যার জন্য এটা কিন্তু হাড়ের হেলথের জন্য ভালো। এছাড়াও চিয়া সিডের মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যার জন্য চিয়া সিড কিন্তু হার্ট হেলথের জন্য ভালো। চিয়া সিড হার্ট হেলথকে ভালো রাখে, ব্লাড কোলেস্টেরল লেভেল কন্ট্রোল করে এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা সুগার আছে, টাইপ 2 ডায়াবেটিক যারা, তাদের জন্য কিন্তু চিয়া সিড দারুণ একটা ফুড। টাইপ 1 যারা আছে তারাও নিতে পারে, কিন্তু টাইপ 2 যদি নেয় ধীরে ধীরে সেই ডায়াবেটিসের প্রকোপটা কিন্তু কমতে শুরু করে যদি তারা রেগুলারলি এই চিয়া সিডকে তাদের ডায়েটে রাখতে পারে। চিয়া সিড আমাদেরকে ফিলিং অফ ফুলনেস, যেটা আমাদের বলে স্যাটিয়েটি, আমাদের যে বারবার খিদে পাওয়ার প্রবণতা সেটা কিন্তু অনেকখানি কমিয়ে দেয়, যার জন্য এটা আমাদের ওয়েট লসে কিন্তু হেল্প করে। চিয়া সিডে যে পরিমাণে ফাইবার আছে যা আমাদের
ফিলিং অফ ফুলনেস ক্রিয়েট করে। এছাড়াও আমাদের গাটের মধ্যে যে গুড ব্যাকটেরিয়া আছে সেই গুড ব্যাকটেরিয়া গ্রোথের জন্য কিন্তু দারুণভাবে হেল্প করে। এর ফলে আমাদের গাট হেলথও ভালো থাকে, আমাদের অ্যাসিডিটি, কনস্টিপেশন, গ্যাস এই প্রবলেমও কিন্তু থাকে না। চিয়া সিড যদি ঠিকভাবে আমরা ডায়েটে রাখতে পারি, এর থেকে আমরা কিন্তু প্রচুর বেনিফিট পেতে পারি। এরপর আমি চলে আসি কারা কারা চিয়া সিড খাবেন না এবং কখন খাবেন না এবং কিভাবে খাবেন না। চিয়া সিড একটি সুপারফুড আমরা সবাই তো জানলাম, কিন্তু চিয়া সিডকে কীভাবে আমরা খাবো না। প্রথমেই বলে রাখি, আমাদের বডি হচ্ছে 3 ধরনের, পিত্ত, বাত আর কাফা। তো এই 3 টাইপের বডিতে কিন্তু চিয়া সিড কেন বিভিন্ন রকম ফুড বিভিন্নভাবে রিঅ্যাক্ট করে। যেখানে চিয়া সিডের তাসির মানে চিয়া সিড সাধারণত ঠান্ডা প্রকৃতির, সেই জন্য যারা কাফা প্রকৃতির আছে তাদেরকে কিন্তু চিয়া সিড একটু বুঝে শুনেই খেতে হবে। তারা যদি মর্নিংয়ে এমটি স্টোমাকে জলের মধ্যে গুলে যেভাবে আমরা চিয়া সিড খাই সেটা যদি খায়, সেটা কিন্তু তাদের বডির জন্য ভালো হবে না। কাফা প্রকৃতির বডি মানে হচ্ছে যাদের মধ্যে কোল্ড বা কাফ এই জাতীয় প্রবণতা বেশি থাকে, যাদের বডিতে মিউকাস বেশি থাকে। এছাড়াও আরও অনেক গুণ এবং বৈশিষ্ট্য আছে যেগুলো সব কিছু না আলোচনা করলে বোঝা যাবে না। মোটামুটি যদি কেউ জানে যে তার বডি টাইপ কাফা প্রকৃতির, তাহলে আমি তাদেরকে রেকমেন্ড করব তারা যেন অবশ্যই মর্নিং ড্রিঙ্কসে চিয়া সিড না রাখেন, বা কোনো ডিটক্স ড্রিঙ্কসটা চিয়া সিড ডিটক্স ড্রিঙ্ক সেটা যেন তারা অ্যাভয়েড করেন। তারা চিয়া সিড যেভাবে খাবেন তাহলে বিভিন্ন রকম পুডিং, বিভিন্ন রকম স্মুদির সাথে খেতে পারেন, বা চিয়া সিডের লাড্ডু খেতে পারেন। এইগুলো কিন্তু তাদের বডির জন্য ভালো হবে। চিয়া সিড মর্নিংয়ে এমটি স্টোমাকে জলের মধ্যে গুলে কারা খাবেন? যাদের বডি সাধারণত পিত্ত টাইপের, মানে যাদের বডিতে সাধারণত অ্যাসিডিটির প্রবলেম থাকে, বডি একটু গরম টাইপের হয়, তারা কিন্তু চিয়া সিডকে মর্নিংয়ে এমটি স্টোমাকে খেতে পারেন। এছাড়াও তারা বাকি সব ধরনের রেসিপি চিয়া সিডের খেতে পারেন। এরপর চলে আসি চিয়া সিড আমরা কিভাবে খাবো না। চিয়া সিড যেহেতু সোক করার পর জলের মধ্যে গুলে দিলে অনেকটা এক্সপ্যান্ড হয়ে যায়, অনেকটা জল সোক করে নেয় এবং সেটা ফুলে ফেপে ওঠে, সেই জন্য অবশ্যই কখনোই চিয়া সিডকে ড্রাই খাবেন না। দ্যাট মিনস যেভাবে আমরা খাই চিয়া সিড যদি 1 টেবিল স্পুন নিয়ে মুখে নিলাম, তারপর জল দিয়ে সেটাকে গিলে ফেলার চেষ্টা করি, সেইভাবে আমি বলবো কখনোই চিয়া সিড খাবেন না। এইভাবে যদি চিয়া সিড খান, সেক্ষেত্রে আমাদের খাদ্যনালীর মধ্যে চিয়া সিড গিয়ে সেখানে ফুলে ফেপে উঠলে সেখানে কিন্তু খাদ্যনালীতে আটকে যেতে পারে এবং এখান থেকে কিন্তু বিপদ হতে পারে। তাই চিয়া সিড কখনোই কিন্তু শুকনো বা ড্রাই হিসেবে খাবেন না। চিয়া সিডকে সবসময় চেষ্টা করবেন কোনো পুডিং, কোনো রকমের কোনো স্মুদি, কোনো রকমের কোনো ড্রিঙ্কসের সাথে মিশিয়ে অথবা লাড্ডু বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। লাড্ডু বানিয়ে আমরা যখন খাই, সেটাকে আমরা কি করি, রোস্ট করে ড্রাই করে সেটাকে কি করি, সামান্য আমরা ডাস্ট করে নিই, যার ফলে এই সম্ভাবনাটা কিন্তু থাকে না। চিয়া সিডকে কীভাবে লাড্ডু বানিয়ে খাবেন এর রেসিপি আমার চ্যানেলে অবশ্যই একটা আছে, বায়োটিন লাড্ডু। তো সেটা দেখে তারা এইভাবে কিন্তু চিয়া সিডটা ডায়েটে রাখতে পারেন। এরপর আরেকটা কথা না বললেই নয়, চিয়া সিড কারা খাবেন না। যারা ব্লাড থিনিংয়ের মেডিসিন খান বা ব্লাড থিনারের মেডিসিন খান, তারা চিয়া সিড বা এই জাতীয় ফুড বা এই জাতীয় সাপ্লিমেন্টকে ডায়েটে রাখার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। কারণ আমাদের ব্লাড থিনারের যে মেডিসিন, সেটা আমাদের ব্লাডটাকে থিন করতে হেল্প করে, আর চিয়া সিড বা ওমেগা 3 জাতীয় সাপ্লিমেন্ট কি করে, আমাদের ব্লিডিংয়ের রিস্কটাকে ইনক্রিজ করে দেয়। তো সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন চিয়া সিডটাকে অতিরিক্ত পরিমাণে ডায়েটে রাখার। সারাদিনে আমরা সাধারণত 2 টেবিল স্পুন মানে 28 থেকে 30 গ্রামের মতো চিয়া সিড আমাদের ডায়েটে রাখতে পারি। এতে আমাদের হোল ডেতে যেটুকু ফাইবারের দরকার তার 40% কিন্তু পূর্ণ হয়ে যায়। যেহেতু চিয়া সিড হাই ইন প্রোটিন, তাহলে এটা কিন্তু প্রোটিনের রিকোয়ারমেন্টটাকেও অনেকটা ফুলফিল করে। তো চিয়া সিড খেলে আমরা আমাদের ডায়েটে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ওমেগা 3 এই সমস্ত নিউট্রিশিয়াস যে সাপ্লিমেন্ট নেওয়ার দরকার হয়, সেগুলো কিন্তু আমাদের অনেকটাই ফুলফিল করে এই চিয়া সিড। তাই চিয়া সিডকে আমরা কিন্তু সুপার ফুড বলি। তো বন্ধুরা, চিয়া সিড ডায়েটে রাখার আগে অবশ্যই তোমরা এই কথাগুলি মেনে চলবে। আর চিয়া সিডের এই হেলথ বেনিফিট জানার পর আমি আশা করব তোমরা সবাই তোমাদের ডে টু ডে লাইফে চিয়া সিডকে একটা পার্ট করে তুলবে। আমি খুব শীঘ্রই চিয়া সিডের নানা ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই এই ধরনের রেসিপি, এই ধরনের হেলদি ডায়েটিক টিপস পেতে গেলে, এই সব ব্লগ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দাও।
আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তারা যেন জানতে পারে চিয়া সিডকে কীভাবে তাদের ডায়েটে রাখবে, কীভাবে যেন তারা না রাখে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।